এখন এই এ মিডিয়ামটা যদি এয়ার হয় তখন আমরা মিউ এ ইকুয়াল টু 1 লিখতে পারি, আর বি মিডিয়ামটা যদি অ্যানাদার মিডিয়াম হয়, যে কোনো মাধ্যম বা যে কোনো মিডিয়াম হয়, তখন আমরা মিউ বিটাকে মিউ লিখেছিলাম এবং ইকুয়েশনটাকে এইভাবে লিখেছিলাম, মিউ ডিভাইডেড বাই ভি 1 বাই ইউ মিউ মাইনাস 1 বাই আর। আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য স্ফেরিক্যাল সারফেস, ভিটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ইমেজ, ইউ হচ্ছে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট। আমরা এটাকে ডিরাইভ করেছিলাম কনকেভ সারফেসের জন্য, বাট দিস ইকুয়েশন ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর কনভেক্স সারফেস। এটা কনভেক্স সারফেসের জন্য অ্যাপ্লিকেবল। Light ray, if light ray passes from rarer to denser, equation will be like this. Vice versa hote pare, if light ray passes from denser to rarer, অর্থাৎ ডেন্সার মিডিয়াম থেকে যদি রেয়ারার মিডিয়ামে যায়, অর্থাৎ এবার এটা যদি ডেন্সার মিডিয়াম হয়, বিটা যদি রেয়ারার মিডিয়াম হয়, ইন দ্যাট কেস ইকুয়েশন উইল বি লাইক দিস। এবং আমরা সেই ইকুয়েশনটাকে এইভাবে লিখেছিলাম 1 বাই ভি প্লাস মিউ বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর। কখন? এই ডেন্সার মিডিয়ামটা যদি 1 হয়, এয়ার হয়, আর রেয়ারার মিডিয়ামটা যদি মিউ হয় বা অন্য যে কোনো মিডিয়াম হয়। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের আউটপুট। আমরা এই দুটো ইকুয়েশনকে ইউজ করব, এই বক্স দুটোকে ইউজ করব, ইউজ করে আমরা লেন্স মেকার্স ফর্মুলা ডিরাইভ করব। লেন্স মেকার্স ফর্মুলা, এই দুটো ইকুয়েশনকে ইউজ করে আমরা লেন্স মেকার্স ফর্মুলা ডিরাইভ করব, এবং এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিকস, লেন্স মেকার্স ফর্মুলা। তো লেন্স মেকার্স ফর্মুলায় যাওয়ার পূর্বে আমাদের একটু জানা দরকার যে লেন্স কি জিনিস। যদিও আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, তারপরেও আমি লেন্সটা একটু রিভিউ করব প্রথম 2 মিনিট, দেন আমরা লেন্স মেকার্স ফর্মুলায় যাব। লেন্স, লেন্সের একটু স্ট্রাকচারটা দেখি। লেন্স ইজ এ রিজিয়ন or refracting surface or refracting medium which is bounded by হুদা কি বলবা? হুদা বলো না সাদমান? স্যার আমার ফার্স্ট সাইডটা একটু বাকি আছে, একটু কাইন্ডলি ওখানে যেতে পারবেন? হ্যাঁ শিওর। ওকে স্যার, 1 মিনিট প্লিজ। শিওর। ইংলিশে লিখবা কিন্তু বাংলায় না। স্যার আপনি এবার যেতে পারেন, থ্যাংক ইউ। ওকে, লেন্স হচ্ছে বাউন্ডেড রিজিয়ন বাই টু স্ফিয়ার। বাউন্ডেড রিজিয়ন বাই টু স্ফিয়ার, এই দুটো স্ফিয়ার দ্বারা যে বাউন্ডেড রিজিয়ন, এটাকে আমরা লেন্স বলি। আমরা লেন্স সবাই পড়ে আসছি, সবাই আমাদের লেন্স সম্পর্কে ধারণা আছে। এবং এই লেন্সটাকে আমরা বলি হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স কেন বলা হয়? দেখো, এই সারফেসটার এয়ারের সাথে কানেক্টেড, এই সারফেসটা এয়ারের সাথে কানেক্টেড, অর্থাৎ যে সারফেস গুলো এয়ারের সাথে কানেক্টেড, সেই সারফেসটা যদি কনভেক্স সারফেস হয়, কনভেক্স মানে কি? কনভেক্স মানে হচ্ছে একটু উঁচু পৃষ্ঠের মতো আর কি। সারফেসটা একটু উঁচু, যদি বাংলায় বলি উঁচু পৃষ্ঠ, এটা হচ্ছে উঁচু পৃষ্ঠ। কিন্তু ভেতর দিয়ে আবার কনসিডার করলে কিন্তু এটা নিচু পৃষ্ঠ। দেখো এই যে এই সারফেসটা কনকেভ ভেতরের রেসপেক্টে, বাইরের রেসপেক্ট হচ্ছে কনভেক্স। যদি এয়ারের সাথে কনভেক্স পার্টটা কানেক্টেড থাকে,
এয়ারের সাথে কনভেক্স পার্টটা কানেক্টেড থাকে তখন আমরা লেন্সটাকে বলে হচ্ছে কনভেক্স লেন্স। এটার আরেকটা নাম হচ্ছে বাই কনভেক্স লেন্স, বিকজ এই সারফেসটাও কনভেক্স, এই সারফেসটাও কনভেক্স। সো অ্যানাদার নেম ইজ বাই কনভেক্স লেন্স। তো লেন্সকে আমরা মেইনলি দুটো ভাগে ক্লাসিফাই করি, একটা হচ্ছে কনভেক্স লেন্স আর একটা হচ্ছে কনকেভ লেন্স। এই হচ্ছে একটা স্ফিয়ার, এই হচ্ছে একটা স্ফিয়ার। এবার এই দুটো স্ফিয়ার দ্বারা যদি আমরা এইভাবে একটা বাউন্ডেড রিজিয়ন কনসিডার করি, দেন এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে কনকেভ লেন্স। কেন কনকেভ? তার কারণ হচ্ছে এই সারফেসটা এয়ারের সাথে কানেক্টেড, এই সারফেসটা এয়ারের সাথে কানেক্টেড, এই পার্টটাও হচ্ছে কনকেভ, এই পার্টটাও হচ্ছে কনকেভ, এবং এটাকে আমরা বলি বাই কনকেভ লেন্স, বাই কনকেভ অর অনলি কনকেভ লেন্স। আমরা এগুলোকেই কনভেক্স বা কনকেভ লেন্স হিসেবে ডিফাইন করতেছি। এই কনভেক্স লেন্সটাকে আমরা আবার ক্লাসিফাই করতে পারি 3 ওয়েতে, আবার কনকেভ লেন্সটাকেও আমরা 3 ওয়েতে ক্লাসিফাই করতে পারি। ক্লাসিফিকেশনটা একটু দেখি। ক্লাসিফিকেশনটা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু আমাদের লেন্সটা মেনশন করে দিতে পারে যে আমরা যে রে ডায়াগ্রাম বা ডাটাগুলো দিয়ে দিচ্ছি সেটা বাই কনভেক্স লেন্সের জন্য হতে পারে, আবার অন্য কোনো লেন্সের জন্য হতে পারে। তো আমরা এই যে কনভেক্স লেন্সটাকে কনভার্জিং লেন্স বলি। দিস লেন্স ইজ নোন অ্যাজ কনভার্জিং লেন্স and concave lens is known as diverging lens. একটা কনভার্জিং লেন্স আর একটা হচ্ছে ডাইভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স বলা হয় এটা হচ্ছে প্যারালাল বিম অফ লাইটটাকে, হ্যাঁ রেডিয়াস অফ কার্ভেচার, প্যারালাল বিম অফ লাইটটাকে সে একটা পয়েন্টে মিট করায়, কনভার্টস করে, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ লেন্স ইজ নোন অ্যাজ কনভার্জিং লেন্স। আর কনকেভ লেন্সের কাজ হচ্ছে প্যারালাল বিম অফ লাইটটাকে সে ডাইভার্স করে, মনে হয় কোন একটা পয়েন্ট থেকে সে ডাইভার্স করতেছে, এই জন্য আমরা সেটাকে বলি হচ্ছে ডাইভার্জেন্স বা ডাইভার্জিং লেন্স। আমরা ওই যে ফার্স্ট পেপারে যেমন পড়েছিলাম ডাইভার্জেন্স আর পজিটিভ ডাইভার্জেন্স, নেগেটিভ ডাইভার্জেন্স, সেটা কিন্তু এই এরকম এক্সাম্পল দিয়ে আমরা দেখাইতে পারি। তাহলে এখানে প্রথম লেন্সটা, এই সারফেসটা হচ্ছে তোমার কনভেক্স, এই সারফেসটা হচ্ছে কনভেক্স, এটার নাম হচ্ছে বাই কনভেক্স লেন্স। এই সারফেসটাও কনভেক্স, এই সারফেসটা হচ্ছে কনভেক্স, এটাকে আমরা বলতেছি বাই কনভেক্স লেন্স। এই সারফেসটা হচ্ছে প্লেন, দেখো প্লেন, আর এই সারফেসটা হচ্ছে কনভেক্স, এটার নাম হচ্ছে প্লেনো কনভেক্স লেন্স, প্লেনো কনভেক্স লেন্স। আর এটা এটা কনভেক্স, সরি কনকেভ, এটা হচ্ছে কনভেক্স। এই ফার্স্ট সারফেসটা হচ্ছে কনকেভ আর সেকেন্ড সারফেসটা হচ্ছে কনকেভ, কনভেক্স। তাহলে এটার নাম হবে কনকেভ ও কনভেক্স। কনকেভ আর হচ্ছে কনভেক্স, এটার নাম ভুলে এখানে লেখা নাই, এটা কেটে গেছে মোস্ট প্রবাবলি। এটা কিভাবে লিখবো, লিখতে কষ্ট হয়ে যাবে, মুখেই বলি কনকেভ ও কনভেক্স, কনকেভ ও কনভেক্স, কনকেভ প্লাস কনভেক্স, এটাকে বলবো কনকেভ ও কনভেক্স। আর ডাইভার্জিং লেন্স, এটাও হচ্ছে কনকেভ সারফেস, এটাও হচ্ছে কনকেভ সারফেস, তাহলে এটার নাম হচ্ছে বাই কনকেভ লেন্স। আর সিমিলারলি এটা হচ্ছে প্লেন সারফেস, এটা হচ্ছে কনকেভ সারফেস, তাহলে এই লেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে প্লেনো কনভেক্স লেন্স, কনকেভ লেন্স। আর এটা হচ্ছে তোমার কনভেক্স, এটা হচ্ছে কনকেভ, কনভেক্স অ্যান্ড কনকেভ, তাহলে এটাকে কি বলবো, কনভেক্স কনকেভ লেন্স, কনভেক্স কনকেভ লেন্স। এই হচ্ছে লেন্সের ক্লাসিফিকেশন। আমাদের স্ট্রাকচারটা কিন্তু জানা থাকতে হবে অ্যাকর্ডিং টু দ্য নেম, নাম অনুযায়ী আমাদের কিন্তু স্ট্রাকচারটা মাথায় থাকতে হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে এটা কাজে লাগবে। ই করে দিছি তো, টাইপ করবো কিভাবে, স্লাইড শো করে দিছি, স্লাইড শো না করলে টাইপ করতে পারতাম। টাইপ করা যাবে স্লাইড শো থাকলে, আমি তো অপশন দেখি না। শাহরিয়ার স্লাইড যদি শো হয় তাহলে কি আমি টাইপ করতে পারবো? আচ্ছা, আর চ্যাট বক্স থেকেও বাইরে আছে, সমস্যা নেই, থাক তাহলে মুখেই বলি। বাকিগুলো লেখা আছে, ইকুয়েশন গুলো লেখা আছে, বাংলা ভার্সনে ক্লাস নিয়েছিলাম তো ওটা লেখা আছে। আচ্ছা একটু লিখে রাখো তোমরা, এটা হচ্ছে কনকেভ ও কনভেক্স, কনকেভ ও কনভেক্স, আর এটা হচ্ছে কনভেক্স কনকেভ। আর ডিস্টার্ব হবে না, পরের গুলো ইকুয়েশন লেখা আছে তো আর প্রবলেম হবে না। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো লেন্স মেকারস ফর্মুলা, লেন্স মেকারস ফর্মুলা।
আমরা এটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে দেখো লেন্সের সামনে আমরা একটা পয়েন্ট অবজেক্টকে কনসিডার করব। এখানে একটা পয়েন্ট অবজেক্ট থাকবে, ধরো এখানে একটা পয়েন্ট অবজেক্ট থাকবে, এই যে এখানে এই হচ্ছে একটা পয়েন্ট অবজেক্ট। এই পয়েন্ট অবজেক্ট থেকে লাইট রে লেন্সে এসে পড়বে। আমরা লেন্সের থিকনেসটাকে নেগলিজিবল হিসেবে কনসিডার করব না। তোমরা ক্লাস 9-10 এ যেটা করেছিলে, লেন্সের ভিতরে রিফ্র্যাকশনটা দেখাও নাই। আমরা যেহেতু লেন্স মেকারস ফর্মুলা ডিরাইভ করব, রিফ্র্যাকশন থ্রু দ্য লেন্স এটাও আমরা মেনশন করব। এখানেও আমরা রিফ্র্যাকশনটাকে দেখাবো। আরেকটা বিষয় এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমি ফার্স্টে যখন কাজটা করব, সেই ফার্স্ট কাজের জন্য এই সারফেসটা নাই বলে আমি ধরে নিব সেকেন্ড সারফেস অফ দ্য লেন্স is considered as absent। এটাকে আমরা অ্যাবসেন্ট বলে কনসিডার করব। সেকেন্ড সারফেস অফ দ্য লেন্স, এই সারফেসটাকে আমরা অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করতেছি। তাহলে এই জায়গা থেকে লাইট রে এখানে এসে ইনসিডেন্ট হবে, দেন এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে মিউ, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে মিউ, আর এটা হচ্ছে মিউ ইকুয়াল টু হচ্ছে 1, মিউ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে মিউ ইকুয়াল টু 1 থেকে আমরা মিউ মিডিয়ামে যাচ্ছি। সো এখান থেকে লাইট রে যেটা ইনসিডেন্ট হবে তার একটা রিফ্র্যাকশন ঘটবে। তাহলে দেখি আমরা লাইট রেটা কেমন। এই হচ্ছে লাইট রে ইনসিডেন্ট হলো, লাইট রে ইনসিডেন্ট হলো, দেন রেয়ারার টু ডেন্সার ইট উইল রিফ্র্যাক্ট, এটা রিফ্র্যাক্ট হবে, অর্থাৎ রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে, ইট উইল বেন্ড অ্যাওয়ে, ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নরমাল। নরমালটা এদিকে থাকবে, এদিকে কোথাও, এই যে এরকম থাকবে নরমালটা, এই নরমালের দিকে এটা বেন্ড করবে। নরমালটাকে দেখাবো না আমরা, শুধু রিফ্লেকশনটা দেখাবো। এইভাবে সে বেন্ড করতেছে। এখন এই হচ্ছে রিফ্র্যাকশন। এখন কথা হচ্ছে যদি সেকেন্ড সারফেসটা না থাকে, আমরা তো কনসিডার করছি সেকেন্ড সারফেস ইজ অ্যাবসেন্ট, সেকেন্ড সারফেসটা আপাতত অ্যাবসেন্ট আছে। তো সেকেন্ড সারফেসটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা কি বলবো, এই রিফ্র্যাক্টেড রেটা স্ট্রেট এভাবে চলে যাবে, দেখো স্ট্রেট এভাবে চলে যাবে, অর্থাৎ এটাকে ডট ডট দিয়ে কেন দেখাইলাম তার একটা কারণ আছে, সেটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে অ্যাবসেন্স অফ সেকেন্ড সারফেস ঘটবে। যদি সেকেন্ড সারফেস না থাকে, দেন লাইট রে ইনসিডেন্ট হলো, ইট উইল রিফ্র্যাক্ট লাইক দিস, দিস উইল বি দ্য অবজেক্ট এন্ড দিস উইল বি দ্য ইমেজ, দিস উইল বি দ্য ইমেজ। আমি ইমেজটাকে দেখাচ্ছি, এই যে এখানে যে রেড পয়েন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমেজ। কখন এই ইমেজটা আমরা কখন পাবো, অ্যাবসেন্স অফ সেকেন্ড সারফেস, সেকেন্ড সারফেসের অ্যাবসেন্সে আমি এই ইমেজটা পাবো। ওকে, সেকেন্ড সারফেসকে আমি আপাতত কনসিডার করতেছি না। তাহলে সেকেন্ড সারফেস যদি না থাকে, দিস উইল বি দ্য অবজেক্ট এন্ড দিস উইল বি দ্য ইমেজ, বাট সেকেন্ড সারফেস ইজ প্রেজেন্ট, বাট সেকেন্ড সারফেস ইজ প্রেজেন্ট, কিন্তু সেকেন্ড সারফেসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে। তখন কি ঘটবে, তখন এই যে রেয়ারার টু ডেন্সার, রেয়ারার টু ডেন্সার, দেখো রেয়ারার টু ডেন্সার, দেন রিফ্র্যাকশন। যদি সেকেন্ড সারফেস না থাকে এটা এদিকে চলে যাবে, যেহেতু সেকেন্ড সারফেস প্রেজেন্ট, দেন আবার ডেন্সার থেকে রেয়ারে আসতেছে, তখন এটা ইট উইল বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল, অর্থাৎ নরমাল থেকে দূরে সরে যাবে। এইভাবে রিফ্র্যাক্ট হবে, রিফ্র্যাকশনটা হবে এই ওয়েতে। দেখি, এই হচ্ছে রিফ্র্যাকশন, এরকম হবে। লাইট রে ইনসিডেন্ট হলো, রিফ্র্যাক্ট হলো, সেকেন্ড সারফেস না থাকলে এখানে চলে যেত, যেহেতু সেকেন্ড সারফেস আছে এটা এই জায়গায় চলে আসবে। তাহলে এই জায়গায় যেটা পাবো, এই জায়গায় আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার ফাইনাল ইমেজ, অর্থাৎ এই পয়েন্টে আমি ফাইনাল ইমেজটা পাবো, এই পয়েন্টে আমি ফাইনাল ইমেজ পাবো। তাহলে অবজেক্ট, দেখো অবজেক্ট, রিয়েল ইমেজ এন্ড দিস ইজ ফাইনাল ইমেজ। তাহলে এই ফাইনাল ইমেজের জন্য, ফাইনাল ইমেজের জন্য অবজেক্ট কোনটা, which one is object for the final image? এই ফাইনাল ইমেজের জন্য অবজেক্ট হচ্ছে এটা। আমরা যদি এটাকে এইভাবে কনসিডার করি, কনসিডার দিস ইজ পি, কষ্ট করে পি, কিউটা হয় নাই, this is q,
দিস ইজ কিউ প্রাইম। তাহলে খেয়াল করে দেখো, আর এই পয়েন্টটাকে যদি ও হিসেবে কনসিডার করি, দিস ইজ ও, তাহলে ও পি ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, ও কিউ প্রাইম, ও কিউ প্রাইমটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ইমেজ। কখনকার ইমেজ এটা? অ্যাবসেন্স অফ সেকেন্ড সারফেস। সেকেন্ড সারফেস যদি না থাকে তাহলে ও কিউ প্রাইমটা হচ্ছে ইমেজ। এই ইমেজটাকে আমরা কি বলবো? এই ইমেজটাকে আমরা রিয়েল ইমেজ বলবো। রিয়েল ইমেজ কখন? তখনই এটা রিয়েল ইমেজ যখন সেকেন্ড সারফেস থাকবে না, বাট সেকেন্ড সারফেস আছে। যেহেতু সেকেন্ড সারফেস এক্সিস্ট করতেছে, তখন এই ও কিউ প্রাইমটা হয়ে যাবে ভার্চুয়াল অবজেক্ট। ও কিউ প্রাইমটা কি হবে? ভার্চুয়াল অবজেক্ট। ও কিউ প্রাইমটা যদি ভার্চুয়াল অবজেক্ট হয়, তাহলে তার ইমেজ কোনটা? তার ইমেজটা হচ্ছে কিউ, এটা। তাহলে আবারও বলতেছি, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ। কখন? যখন সেকেন্ড সারফেস অ্যাবসেন্ট থাকবে। বাট যেহেতু সেকেন্ড সারফেস প্রেজেন্ট, তখন আমি এই কিউ প্রাইমটাকে বলবো হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, এবং কিউটাকে বলবো হচ্ছে ফাইনাল ইমেজ। এই হচ্ছে আমার এখানকার রে ডায়াগ্রাম। So OP is the distance of the object. OP is denoted as U. OQ is denoted as V, and OQ prime is denoted as V prime. আমার লাস্ট ইকুয়েশনে কিন্তু OQ prime থাকবে না। OQ primeটা আমরা এটাকে ডিরাইভ করার জন্য ইন্টারমিডিয়েট কন্ডিশন হিসেবে কনসিডার করতেছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে দুটো সারফেস আছে। এই হচ্ছে একটা সারফেস, এই হচ্ছে একটা সারফেস। দুটো সারফেসের রেডিয়াস সেম হতে পারে, আবার নাও হতে পারে। আমরা ধরে নিলাম ফার্স্ট যে সারফেসটা আছে, ফার্স্ট সারফেস কোনটাকে বলি? লাইট রে প্রথমে এসে যে সারফেসে ইনসিডেন্ট হয়, লাইট রে ফার্স্টলি যে সারফেসে ইনসিডেন্ট হয়, সেই সারফেসটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট সারফেস, এবং এটার রেডিয়াসটা হচ্ছে r1। এটার রেডিয়াস অফ কার্ভেচার r1। ওকে, আর সেকেন্ড সারফেস যেটা আছে, লাইট রে যখন সেকেন্ড সারফেসে এসে পড়বে, তখন তার রেডিয়াস অফ কার্ভেচার আমরা বলি r2। এটা r1 r2 ইকুয়াল হতে পারে। সেকেন্ড সারফেস থাকবে না, না আমি ধরে নিচ্ছি। ব্যাপারটাকে যদি পার্ট বাই পার্ট করে ডিসকাস করি, সেই পার্ট বাই পার্ট ডিসকাশনের দরকারে আমি বলতেছি যে সেকেন্ড সারফেসটা অ্যাবসেন্ট। পরে কিন্তু ফাইনালি আমি আমার প্রেজেন্ট ধরে নিচ্ছি, দেখো, কারণ আমার ফাইনাল ইমেজ কিন্তু এটা কিন্তু ফাইনাল ইমেজ না। আমার ফাইনাল ইমেজ হচ্ছে কিউ, এটা কিন্তু সেকেন্ড সারফেসের জন্য এখানে আসছে। এটা ইন্টারমিডিয়েট কন্ডিশন আর কি, মাঝামাঝি একটা অবস্থা ফর ডিরাইভিং দ্য ইকুয়েশন। আমরা একটা মাঝামাঝি অবস্থা হিসেবে কনসিডার করে নিচ্ছি কিউ প্রাইমটাকে। তো লেন্সটাকে যখন তৈরি করলাম, ধরো প্রথমে ফার্স্ট সারফেস আছে, তারপরে সেকেন্ড সারফেস দিলাম, এরকম ভাবে কাজটা। প্রথমে ফার্স্ট সারফেস দিলাম, দেন সেকেন্ড সারফেস দিলাম। যখন ফার্স্ট সারফেস দিলাম তখন অবজেক্টের ইমেজ হচ্ছে এটা, যখন সেকেন্ড সারফেস দিলাম তখন ইমেজ হয়ে গেল এটা। তাহলে এই ইমেজের জন্য অবজেক্ট হচ্ছে এটা, কিন্তু এই অবজেক্টটা কি? এটা তো অ্যাকচুয়ালি ঘটতেছে না, এই জন্য এই অবজেক্টটার নাম দিলাম আমরা ভার্চুয়াল অবজেক্ট। এই পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে ওপিটা হচ্ছে distance of the object, this is denoted as u. OQ টা হচ্ছে distance of the final image, this is denoted as v, and OQ prime টা হচ্ছে distance of the virtual object, this is denoted as v prime. এবার আমি পার্ট বাই পার্ট ইকুয়েশন দুটোকে লিখবো। আমরা লাস্ট ক্লাসে যে ইকুয়েশন দুটো পড়েছিলাম, রেয়ারার টু ডেন্সার, এটার জন্য একটা ইকুয়েশন পাবো, ডেন্সার টু রেয়ারার, এটার জন্য একটা ইকুয়েশন পাবো। ওকে, রেয়ারার টু ডেন্সার, এটার জন্য একটা ইকুয়েশন পাবো, ডেন্সার টু রেয়ারার, এটার জন্য আরেকটা ইকুয়েশন আমরা পাবো। তারপর দুটো ইকুয়েশনকে আমরা যখন, এটা ভার্চুয়াল ইমেজটা আমরা দেখতে পারবো না, আমরা যেটা দেখতে পারবো ফাইনাল ইমেজ দেখতে পারবো। ভার্চুয়াল ইমেজ তখনই ঘটবে যখন এই সারফেসটা অ্যাবসেন্ট থাকবে তখন। এই সারফেস যদি অ্যাবসেন্ট না থাকে তাহলে এই ইমেজ আমরা দেখতে পারবো না। তাহলে আমি এটাকে আলাদা করে রাখছিলাম, আলাদা করে এখানে কিছু রাইটিং ছিল, রাইটিং গুলোকে আমি ডিলিট করে ফেলছি। এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছি, ক্যালকুলেশনটা করা আছে। দেখো, যখন আমরা এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে যাচ্ছি, একটু ভালো করে দেখো, মিউ ইকুয়াল টু 1 থেকে যখন মিউ ইকুয়াল টু মিউ মিডিয়ামে যাচ্ছি, তখন ইকুয়েশনটা কেমন ছিল? এটা ইকুয়েশনটা ছিল এটা। যখন মিউ ইকুয়াল টু মিউ থেকে মিউ ইকুয়াল টু 1 এ যাব, তখন ইকুয়েশনটা কি হবে? তখন ইকুয়েশনটা হবে এটা। পার্থক্যটা হচ্ছে এখানে যেটা ভি লিখছো, দেখো এই ইকুয়েশনে যেটা ভি লিখছো সেটা হবে ও কিউ প্রাইম। ফার্স্ট ইকুয়েশনের ভিটা হবে ও কিউ প্রাইম, ইউটা হবে আসলে ওপি, আর আরটা হবে আর1, আরটা হবে আর1। তাহলে ভিটা হচ্ছে এই যে ও কিউ প্রাইম, দ্যাট মিনস এটা ভি প্রাইম, আর ইউটা হচ্ছে ইউ, আর ওপিটা হচ্ছে
ওপিটা হচ্ছে ইউ, আর আরটা ফার্স্ট সারফেস, যেহেতু ফার্স্ট সারফেসের রেডিয়াসটাকে আমরা r1 হিসেবে কনসিডার করব, এই আরটা r1 হয়ে যাবে। এখানে আমার লেখার কথা ছিল এটা, আমি এখানে লিখতে চাইছিলাম। বলো সাদমান। স্যার দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে কি ভি এর ভ্যালু পজিটিভ হবে? না না, দুটোর ক্ষেত্রে পজিটিভ হবে না। আমি তো যে গ্যাপ রাখছিলাম লিখবো এখানে, এটা আমি জানি, আমরা ডিরাইভ করছি। এটাকে এই ডায়াগ্রামের জন্য কেমন হবে সেটা চেঞ্জ করে লিখতাম এখানে। দিস ইজ অলরেডি বিন ডিরাইভড, এটা আমরা ডিরাইভ করে ফেলছি আমাদের একটা পার্টিকুলার কেসের জন্য। বাট এখানে কি হবে তার জন্য ইকুয়েশনটাকে চেঞ্জ করে লিখতে হবে না? যেমন Yes, এখানে sir. আমরা আমরা ডিরাইভ করছি হচ্ছে ভি, এখানে ভি কোনটা? ফার্স্ট সারফেসের জন্য, দেখো সেকেন্ড সারফেসের জন্য না, কিন্তু শুধুমাত্র ফার্স্ট সারফেসের জন্য। ফার্স্ট সারফেসের জন্য ভিটা হচ্ছে ও কিউ প্রাইম, ও কিউ প্রাইমটা হচ্ছে ভি। এই যে এই ভি এর জায়গায় হবে ও কিউ প্রাইম অর ভি প্রাইম। আর ইউটা কোনটা? ওপি হচ্ছে ইউ। তাহলে ইউটা ঠিক আছে, ঠিক থাকবে, সমস্যা নাই। মিউ মাইনাস ওয়ান, আর ফার্স্ট সারফেসের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা হবে r1। আর সেকেন্ড সারফেসের জন্য ভি কোনটা? এইবার ভি হচ্ছে ও কিউ, ও কিউ হচ্ছে ভি। ইউ, ইউ কোনটা হবে এখানে কে বলতে পারবা? যখন মিউ থেকে এয়ারে যাচ্ছে, ভি হচ্ছে ও কিউ, ইউ কোনটা হবে? ইউ কোনটা হবে? ইউ হবে ওপি না, ইউ হবে ও কিউ প্রাইম, ইউ হবে ও কিউ প্রাইম। আমি বলেছিলাম যে ভার্চুয়াল অবজেক্ট, এই কিউ এর জন্য ভার্চুয়াল অবজেক্ট হচ্ছে কিউ প্রাইম। ওকে, তাহলে ও কিউ প্রাইমটা হবে এখানে ইউ। এই ইউটাকে আমরা কিভাবে ডিনোট করব? ভি প্রাইম দ্বারা ডিনোট করব, এবং ভি প্রাইমটা এখানে কি হবে? নেগেটিভ হবে। কেন? বিকজ দিস ইজ ভার্চুয়াল, অল ভার্চুয়াল ডিস্টেন্সেস আর মেজার্ড ইন নেগেটিভ সাইন, সো ও কিউ প্রাইম শুড বি নেগেটিভ। এই সবগুলো ইকুয়েশন আমি এখন লিখে দিচ্ছি, দেখো। ফারহান। স্যার ইউ ইকুয়ালস ও কিউ প্রাইম পার্টটা বুঝি নাই। ইউ ইকুয়াল টু ও কিউ প্রাইম, আচ্ছা। সাদমান। নো স্যার, আমার হ্যান্ড রেস ওকে, করে নেই আমি, স্যার। ইউ ইকুয়াল টু ও কিউ প্রাইম, দেখো এটা হচ্ছে সেকেন্ড সারফেসের জন্য, এই সারফেসটার জন্য। আমি যখন এখান থেকে এই সারফেসে আসতেছি, আমি ইউ ইকুয়াল টু 1 থেকে যখন এখানে আসতেছি, এখান থেকে এখানে লাইট রেটা এই আসলো, এই হলো, এটার জন্য ইকুয়েশন হচ্ছে এটা। এখানে পি হচ্ছে অবজেক্ট, কিউ প্রাইম হচ্ছে ইমেজ। যদি এই সারফেসটা না থাকে, একটু ভালো করে মনোযোগ দিও, এই সারফেসটা যদি না থাকে তাহলে পি হবে অবজেক্ট, কিউ প্রাইম হবে রিয়েল ইমেজ। লিখলাম এই ইকুয়েশন। যেহেতু কিউ এই সারফেসটা আছে, তখন আমরা এটাকে দেখতে পারবো না, এটাকে আমরা দেখতে পারবো না। যেহেতু এটাকে দেখতে পারতেছি না, এটাকে আমি এখন বলবো ভার্চুয়াল অবজেক্ট। কিউ প্রাইমটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। কার জন্য ভার্চুয়াল অবজেক্ট? এই কিউ এর জন্য। কিউটা হচ্ছে ইমেজ, ফাইনাল ইমেজ, আমরা এটা দেখতে পারবো, এই কিউটাকে আমরা দেখতে পারবো। কিউ হচ্ছে ফাইনাল ইমেজ, এই ফাইনাল ইমেজের জন্য কিউ প্রাইমটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। তাহলে কিউ প্রাইমটা যদি ভার্চুয়াল অবজেক্ট হয়, তখন আমাদের এই ইউটা কি হয়ে যাবে? ইউটা হয়ে যাবে ও কিউ প্রাইম। এই ইউ এর জায়গায় আমরা লিখবো হচ্ছে ও কিউ প্রাইম, আর ফাইনাল ইমেজ তো আছেই ও কিউ, বি এর জায়গায় লিখবো ও কিউ, বাট প্লাস মাইনাস করে লিখতে হবে, সেটা পরের পেজে গিয়ে লিখতেছি। এত অ্যাবসেন্ট? রেডিয়াসটা কি দিয়ে দেখানো যাবে বাবা? এটা কি জিনিস? কার্সর কি? আমি তো এটা মানে বুঝতেছি না। ইশরাক। স্যার আমি পয়েন্টার বুঝাতে চাচ্ছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেডিয়াস হচ্ছে এই যে দেখো, এটা এই ফার্স্ট সারফেস, তো এই যে ফার্স্ট সারফেস, এই ফার্স্ট সারফেসটা হচ্ছে ধরো এই স্ফিয়ারের অংশ, এই যে এই স্ফিয়ারটা এরকম একটা স্ফিয়ারের পার্ট। তাহলে এই স্ফিয়ারের যে রেডিয়াস আছে সেটা হচ্ছে রেডিয়াস। আবার এই যে সারফেসটা দেখা যাচ্ছে এরকম একটা স্ফিয়ারের পার্ট, এই যে এরকম একটা স্ফিয়ার, এই স্ফিয়ারের যে রেডিয়াস সেটা হচ্ছে সেকেন্ড সারফেসের রেডিয়াস। ক্লিয়ার ইশরাক?
ওকে, তাহলে আমি এবার টোটাল ক্যালকুলেশনটাকে একেবারে লিখে দিচ্ছি। বললাম যে বাংলা ক্লাসের লেকচারটা রয়ে গেছে, সেটা দিয়ে দেখাবো। এটা লাকিলি রয়ে গেছে, থাকার কথা ছিল না, নরমালি আমি সেভ করে রাখি না। তাহলে দেখো, একটু আগে যেটা বলেছিলাম, আমি যখন মিউ ইকুয়াল টু 1 থেকে মিউ ইকুয়াল টু মিউতে যাব, পি হচ্ছে অবজেক্ট, কিউ হচ্ছে ফাইনাল ইমেজ, কিউ প্রাইম হচ্ছে রিয়েল ইমেজ। কখন? যখন সেন্ট, আবারও বলতেছি, যখন সেকেন্ড সারফেসটা অ্যাবসেন্ট তখন কিউ প্রাইমটা হচ্ছে রিয়েল ইমেজ। তাহলে লাইট রে মিউ ইকুয়াল টু 1 থেকে মিউ ইকুয়াল টু মিউতে চলে গেল, তখন আমরা ইকুয়েশনটাকে কি লিখবো? এইভাবে লিখবো, ভি এর জায়গায় জাস্ট হবে ভি প্রাইম, ইউ এর জায়গায় ইউ, আর এর জায়গায় আর ওয়ান। আর হচ্ছে রেডিয়াস অফ দা ফার্স্ট সারফেস, রেডিয়াস অফ দা ফার্স্ট সারফেস অর রেডিয়াস অফ কার্ভেচার অফ দা ফার্স্ট সারফেস। বাংলায় লিখে আছে, ইংলিশে এটা লিখে রাখো। আর ওয়ান হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দি ফার্স্ট সারফেস। এবার সেকেন্ড সারফেস প্রেজেন্ট, দেন আমরা মিউ থেকে এয়ারে চলে গেলাম, মিউ থেকে এয়ারে, মিউ থেকে এয়ারে চলে গেলাম। তখন এই কিউ প্রাইমটা কি হয়ে যাবে? এই কিউ প্রাইমটা হয়ে যাবে ভার্চুয়াল অবজেক্ট। কিউ প্রাইমটা হবে ভার্চুয়াল অবজেক্ট। কিউ প্রাইম যদি ভার্চুয়াল অবজেক্ট হয়, আগে ও দ্বারা ডিনোট করেছিলাম, এখানে সি হয়ে গেছে, এটাকে ও এর মতোই ধরে নাও, কনসিডার দিস ইজ ও। সাদমান কিছু বলবা? জি স্যার, একটু আগে না আমরা শুনলাম যে স্যার এই যে কিউ প্রাইম হচ্ছে যে রিয়েল ইমেজ। দুইটাই বলছি, দুইটাই বলছি, কিন্তু ফার্স্ট সারফেসের জন্য রিয়েল ইমেজ, সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট। ও আচ্ছা, আমি ফার্স্ট সারফেসের জন্য রিয়েল ইমেজ এন্ড সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মিস্টার ইশরাক, সরি স্যার, ওই ভুলে আচ্ছা, আগের বারে ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সারফেসের জন্য কিউ প্রাইমটা হচ্ছে রিয়েল ইমেজ, কারণ তখন সেকেন্ড সারফেস উই হ্যাভ কনসিডার্ড অ্যাবসেন্ট অ্যাজ এ অ্যাবসেন্ট অফ সেকেন্ড সারফেস, এটাকে আমরা অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করছি। তাহলে তখন ইকুয়েশনটা কি পাচ্ছি? এটা। তার মানে এটা আমাদের কমপ্লিট ইকুয়েশন না, এটা হচ্ছে কমপ্লিট ইকুয়েশন না, আমাদের আরো একটা পার্ট আছে। আরেকটা পার্ট কি? যখন এখান থেকে আমরা এখানে আসবো, মিউ থেকে যখন এয়ারে আসবো, তখন আরেকটা পার্ট আসতেছে। তাহলে এই পার্টের জন্য আমরা কি লিখবো? ডেন্সার টু রেয়ারার, এটা ছিল রেয়ারার টু ডেন্সার, এবার হচ্ছে ডেন্সার টু রেয়ারার। তাহলে দেখো, এবার এই হচ্ছে ভি, এই হচ্ছে ইউ। ভি কোনটা হবে? ভি হবে ও কিউ, ও কিউটা হবে ভি, ও কিউ ভি, দ্যাট মিন্স এই যে ও কিউটা হচ্ছে ভি। আমরা সব সময় ডিসটেন্স অফ দা অবজেক্ট ইউ কনসিডার করব, ডিসটেন্স অফ দা ইমেজ ভি কনসিডার করব। এই ইমেজ হচ্ছে ফাইনাল ইমেজ, যে ক্ষেত্রেই যাই না কেন ভি দ্বারা যখন ডিনোট করব সেটা হচ্ছে ফাইনাল ইমেজ, ইউ দ্বারা যখন ডিনোট করব তখন এটা অ্যাকচুয়াল অবজেক্ট। তাহলে এই হচ্ছে ওপি অবজেক্ট ইউ, ও কিউ ইমেজ ভি। তাহলে সেকেন্ড সারফেসের রিফ্লেকশনের জন্য আমরা ভি এর জায়গায় ভিটা লিখতে পারলাম, প্রবলেম নাই। কিন্তু ইউটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সেকেন্ড সারফেসের জন্য ইউটা হচ্ছে কিউ প্রাইম। এটা কি? এটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, দিস ইজ ভার্চুয়াল অবজেক্ট। তাহলে আমি ও কিউ প্রাইমের জায়গায় লিখবো হচ্ছে মাইনাস ভি প্রাইম। কেন মাইনাস লিখলাম? বিকজ ভার্চুয়াল অবজেক্ট। OQ prime distance of the virtual object. All virtual distances are measured in negative sign. That's why this U becomes negative. এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে v v u হয়ে গেছে মাইনাস v প্রাইম, 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই r2। ফার্স্ট সারফেসের রেডিয়াস r1 আর সেকেন্ড সারফেসের রেডিয়াস r2। r1 r2 হিসেবে আমরা কনসিডার করলাম, r1 r2 ইকুয়াল হতে পারে, আবার নাও হতে পারে। সন্দীপন, আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশন দুটো পেয়ে গেলাম। এবার আমরা যদি লেন্স মেকারস ইকুয়েশনটা ডিরাইভ করতে চাই, ইকুয়েশনটা পেতে চাই, তাহলে 1 এবং 2 কে আমরা অ্যাড করব। 1 এবং 2 কে অ্যাড করলে আমরা লেন্স মেকারস ইকুয়েশন পেয়ে যাব। দেখি অ্যাড করি, এই হচ্ছে 1 এবং 2 অ্যাড করলাম, অ্যাড করে আমরা পাচ্ছি এরকম 1/u প্লাস 1/v ইকুয়াল টু মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। আমরা ক্লাস 9-10 থেকে একটা রিলেশন পড়েছিলাম, রিলেশন বিটুইন ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, ডিস্টেন্স অফ দ্য
ইমেজ অ্যান্ড ফোকাল লেন্থ, এই রিলেশনটা আমরা ডিরাইভ করেছিলাম 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই রিলেশনটা আমাদের জানা আছে ক্লাস 9-10 থেকে। তাহলে আমরা অ্যাড করে যেটা পাচ্ছি, এই 1/f লিখলাম 1/u প্লাস 1/v মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট অফ দ্য লেন্স উইথ রেসপেক্ট টু এয়ার। এখানে যে এলিমেন্ট দ্বারা লেন্সটা তৈরি সেটা গ্লাস হতে পারে, প্লাস্টিক হতে পারে, আবার গ্লাসের অনেক ক্লাসিফিকেশন আছে, ক্রাউন গ্লাস, ফ্লিন্ট গ্লাস, অনেক ধরনের গ্লাস আছে। এটা ডিপেন্ড করবে হচ্ছে সেই এয়ার রেসপেক্টে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কত। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। এটার উপর ডিপেন্ড করে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। একটু পরে কোশ্চেনটা নিচ্ছি, আমি একটু শেষ করে নিই আগে। হ্যাঁ, সো লেন্স মেকারস ফর্মুলা, আমরা এখানে আবার একটু প্রবলেম আছে আমাদের। আমরা যেটা ডিরাইভ করেছিলাম সেটা ধরো একটা পার্টিকুলার লেন্সের জন্য ডিরাইভ করেছিলাম, এই সারফেসের জন্য, এই সারফেসের জন্য। কিন্তু ফাইনালি আমাদের ম্যাথ করার ক্ষেত্রে বিভিন্ন লেন্সের উপর ডিপেন্ড করে এই R1 R2 কে আমাদের আবার প্লাস মাইনাস হিসেবে কনসিডার করতে হবে। R1 R2 বিভিন্ন লেন্সের উপর ডিপেন্ড করে R1 R2 বিভিন্ন রকম হবে। বিভিন্ন লেন্সের উপর ডিপেন্ড করে R1 R2 বিভিন্ন রকম হবে। তার আগে ছোট্ট একটা প্রবলেম করে নেই। প্রবলেমটা হচ্ছে একটা গ্লাস লেন্সকে যদি আমরা পানিতে সাবমার্জ করি, ইটস ফোকাল, হোয়াট উইল বি দ্য ফোকাল লেন্থ অফ দ্যাট লেন্স। আচ্ছা, এটাকে লেন্স মেকারস ফর্মুলা কেন বলতেছে? এটার উপর ডিপেন্ড করে আমরা কিভাবে লেন্স তৈরি করতে পারি, এই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে তোমার যারা তোমার গ্লাসকে তৈরি করতেছে, তোমার কি বলে, তুমি যে চশমা পরে আসো তার গ্লাস বা তার লেন্সটা, সেটা এই ইকুয়েশন দিয়ে তোমার তৈরি করা হয়। কিভাবে? তুমি যখন একটা, না এটা যে কোনো লেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট R1 R2 কে চেঞ্জ করতে হবে। তুমি যখন তোমার আইটাকে চেক করাবা, চোখটাকে চেক করাবা অপটিশিয়ান দিয়ে, তখন সে দেখবে তোমার চোখের জন্য কত ফোকাল লেন্থের লেন্স দরকার, কত ফোকাল লেন্থের লেন্স দরকার তোমার চোখের জন্য। চেক করে সে বলে দিল এফ এত। তারা তো এফ বলবে না, তারা এটাকে পাওয়ারে বলবে, ডায়োপ্টারে বলবে। ডায়োপ্টার থেকে আমরা এফ এ চলে আসতে পারি। তো আলটিমেটলি ফান্ডামেন্টাল হচ্ছে এফ, বাট আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডি। এখন এফ এর ভ্যালুটা যখন ক্যালকুলেট করে দিবে তোমাকে, প্রেসক্রিপশনে লিখে দিবে, তখন তুমি সেই প্রেসক্রিপশন নিয়ে তুমি যাবা হচ্ছে যারা তৈরি করবে তাদের কাছে যে তুমি চুজ করবা যে তোমার লেন্সটা তুমি কিসের দ্বারা তৈরি চাচ্ছ, গ্লাস দ্বারা তৈরি চাচ্ছ না প্লাস্টিকের চাচ্ছ। সেটার উপর তুমি যখন এটাকে ফিক্সড করে দিবা যে আমি এই এলিমেন্টের লেন্স চাচ্ছি বা এই ধরনের লেন্স চাচ্ছি, সেই ধরনের লেন্সের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফিক্সড, অর্থাৎ মিউটা ফিক্সড হয়ে যাচ্ছে। মিউটা যদি ফিক্সড হয়ে যায়, এফটাও ফিক্সড, তাহলে চেঞ্জ করার অপশন আছে কোনটা? R1 এবং R2। R1 এবং R2 কে এমন ভাবে অ্যাডজাস্ট করা হয় যেন এই টোটাল রিলেশন থেকে 1/f পাওয়া যায়। R1 R2 টাকে এমন ভাবে অ্যাডজাস্ট করা হয় যেন এই লেফট হ্যান্ড সাইডের রিলেশনটা থেকে 1/f পাওয়া যায়। ওকে, অর্থাৎ এই ইকুয়েশন দিয়ে লেন্স তৈরি করা হয়। এবং দেখো আমাদের এখানে কিন্তু ভি প্রাইমটা নাই, আমাদের যে ইকুয়েশন আমরা পাইছি ভি প্রাইমটা কিন্তু নাই। ভি প্রাইমটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট কন্ডিশন, এটা ক্যালকুলেশনের জন্য আমাদের দরকার ছিল। আমরা যখন রিলেশনটাকে ডিরাইভ করতে পারছি তখন ভি প্রাইমের কোনো এক্সিস্টেন্সই নাই, এখানে থাকার কথাও না, কারণ এটা আমরা দেখতে পারবো না। এটা দিয়েও তো লেন্স তৈরি করা যায়, তাই না? 1/u প্লাস 1/v, না এটা দিয়ে তৈরি করা যাবে না। কারণ তুমি যা বলে আসলা যে আমি এই ডিস্টেন্স অবজেক্ট রেখে এই ডিস্টেন্সে আমি ইমেজ পেতে চাই, সবসময় তো আর এরকম হয় না। সবসময় কি এরকম হয় যে আমি এই ডিস্টেন্সে অবজেক্ট রাখবো আর এই ডিস্টেন্সে ইমেজ পাবো? দ্যাট মিনস এই ইকুয়েশন থেকে তুমি জেনারেল লেন্স মেকারস ফর্মুলা তুমি পাবা না। এখান থেকে একটা ফোকাল লেন্থ পাবা, সেটা ডিপেন্ড করবে তুমি কোথায় অবজেক্ট রাখতেছো, কোথায় তুমি ইমেজটা পেতে চাও, সেটার উপর ডিপেন্ড করে একটা এফ ইউজ করা যাবে এখানে। বাট এই মাঝখানের অংশটা লেন্স মেকারস ফর্মুলা না। 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, এটা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা। তো আমি একটু আগে যেটা বললাম, এই লেন্সটাকে যদি এখন পানিতে সাবমার্জ করা হয় তাহলে ফোকাল লেন্থটা কেমন হবে, এটা ছোট্ট একটা প্রবলেম দেখি। ইকুয়েশনটা হচ্ছে এরকম, 1/f মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এখানে একটা জিনিস খেয়াল করো, এয়ার মিডিয়ামে আমরা এটাকে এফ এ দ্বারা ডিনোট করলাম, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বললাম হচ্ছে এ মিউ জি মাইনাস 1। এফ এ মিউ জি মাইনাস 1। আমি লেন্সটাকে পানিতে নিয়ে যাচ্ছি, রেডিয়াস অফ কার্ভেচার তো চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই।
আমি আমার চশমাটাকে যদি পানির নিচে নিয়ে যাই তাহলে চশমা বা চশমার যে লেন্সটা আছে সেই লেন্সের কি রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হবে? হবে না। এই জন্য এয়ারে R1 R2 এবং ওয়াটারেও R1 R2 সেম থাকবে। তাহলে 1/FA ইকুয়াল টু A mu G minus 1 1/R1 minus 1/R2। আর ওয়াটারে কি হবে? ওয়াটারে হবে 1/FW, এটাকে লিখবো হচ্ছে W mu G minus 1 1/R1 minus 1/R2। আগে যখন লেন্সটা এয়ারে ছিল তখন তার সারাউন্ডিং মিডিয়ামটা ছিল এয়ার, এই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে উইথ রেসপেক্ট টু এয়ার। যখন পানিতে চলে গেছে তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে উইথ রেসপেক্ট টু ওয়াটার। W mu G এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিবে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস 3/2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার 4/3। দিস ইজ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই দুটোর উপর ডিপেন্ড করে তোমাকে W mu G ক্যালকুলেট করতে হবে। অলরেডি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু একটা দেখে ফেলছি এরকম, এবং বলেছিলাম যে এই যে তোমার অংশটুকু, এই অংশটুকু যে কোনো ম্যাথে অ্যাড করে দেওয়া যায়, অপটিক্সের যে কোনো ম্যাথে। তাহলে তোমাকে এখান থেকে W mu G টা ক্যালকুলেট করে নিতে হবে। W mu G ইকুয়াল টু হবে A mu G ডিভাইডেড বাই A mu W। এটা এখানে বসাই দিলে আমরা ক্যালকুলেশন করলে দেখবো যেটা 4FA আসে। 4FA আমি এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি। ওয়ার্নিংটা হচ্ছে তোমার যে এটা শুধুমাত্র গ্লাস লেন্সকে যদি পানিতে সাবমার্জ করা হয় তখনই 4 টাইমস হবে। গ্লাস লেন্সটাকে যদি আমরা পানিতে সাবমার্জ করি, ইন দ্যাট কেস FW উইল বি 4 টাইমস, আদারওয়াইজ নট। অন্য যে কোনো লেন্সের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এই জন্য দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম বইতে প্রবলেমটা করা আছে এবং 4 টাইমস হয়ে গেছে, আমরা সলভ করতে করতে 4 টাইমস মাথায় ঢুকে যায়। তো এমসিকিউতে আসলে যে কোনো লেন্সের ক্ষেত্রে আমি এটাকে 4 টাইমস বলে দিই। এটা যে কোনো লেন্সের ক্ষেত্রে কিন্তু 4 টাইমস হবে না। যখনই গ্লাস লেন্সকে ওয়াটারে সাবমার্জ করব, ইন দ্যাট কেস ফোকাল লেন্থ উইল বি 4 টাইমস, আদারওয়াইজ নট। আরো প্রবলেম থাকবে, আমি নেক্সট দিন প্রবলেম দিয়ে দিবনি। আর আরেকটা যেটা আছে, আর লেন্স মেকারস ফর্মুলার কিছু প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস সাইনগুলো নিয়ে একটু কথা বলি। আজকে কোশ্চেনটা না নেই, খুব বেশি আর্জেন্ট না হলে। সাদমান, So sorry for the interruption, sir. I বলো। think I forgot to write one role. ও অ্যাবসেন্ট লিস্টে থাকার কথা 112। ওকে আমি যে মানে চ্যাট বক্সে আমি দেখেছিলাম কোনো রেসপন্স পাইনি স্যার, ওর জন্য ওয়েট করছিলাম। আমি 112 আমি পাচ্ছি না, 112 অ্যাবসেন্ট। He is also absent. Yes, Okay. Okay. স্যার 111 আর 11 আর 69 কিন্তু প্রেজেন্ট। ঠিক আছে। 111 and 69. হ্যাঁ ওরা প্রেজেন্ট আছে। Okay, ঠিক আছে। আচ্ছা, ছোট্ট একটা ডিসকাশন করে আমি শেষ করে দিচ্ছি, আমাদের টাইম শেষের দিকে। এদের নোটটা আগে নিয়ে নিই একটু। Okay, sign convention for lens makers formula. There is also a sign convention. আমরা যেভাবেই যে কন্ডিশনে ডিরাইভ করি না কেন, আবার আমাদেরকে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হয়। আমরা যে কয়টা লেন্স দেখলাম সব কয়টা লেন্সের জন্য সাইন কনভেনশন ইউজ করব। ধরো এই হচ্ছে একটা লেন্স, দিস ইজ বাইকনভেক্স। লাইট রে প্রথমে এই মিডিয়ামে ইনসিডেন্ট হচ্ছে, দেন এই মিডিয়ামে এই সারফেসে। ফার্স্টে যে সারফেসে ইনসিডেন্ট হবে সেটা হচ্ছে R1, সেকেন্ডলি যে সারফেসে যাবে সেটা হচ্ছে R2। এটা লেফট থেকে রাইটে যেতে পারে, রাইট থেকে লেফটে যেতে পারে, রেজাল্ট উইল রিমেইন সেম। Result will remain same. Light ray can incident from left to right or right to left, but result will remain same, যেটাকে তুমি কনসিডার করো না কেন। লাইট রে যদি প্রথমে এই সারফেসে আসে এটা হবে R1, সেকেন্ডলি এই সারফেসে গেলে এটা হবে R2। ওকে, তো আমি লাইট রে দেখাচ্ছি, আগে লেন্সগুলোকে দেখাই নিচ্ছি কি কি লেন্স হতে পারে। এই সবগুলো লেন্সের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেম হতে পারে। লাইট রে প্রথমে যে সারফেসে বা যে মিডিয়ামে যে সারফেসে যাচ্ছে সেই সারফেসটা রেডিয়াস হচ্ছে R1। এই R1টা তখন কি হবে, এটা আমার পেন থাকলে ভালো হতো, দেখাইলে সুবিধা হতো। আমি নেক্সট দিন দেখাই এটা, এটা আজকে দেখাই না, এটা পেন দিয়ে দেখাইলে সুবিধা হবে একটু। আমরা নেক্সট দিন দেখাবো নি এটা।
ওয়ার্নিংটা হচ্ছে গ্লাস লেন্সকে শুধুমাত্র পানিতে নিয়ে গেলে ওয়াটারে সাবমার্জ করলে সেটা 4 টাইমস হবে, অন্য কোনো লেন্স না। অর্থাৎ এমন একটা লেন্স যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, তাকে তুমি যদি ওয়াটারে সাবমার্জ করো, ইন দ্যাট কেস ইটস ফোকাল লেন্থ উইল বি 4 টাইমস। বাট লেন্স তো অনেক কিছু দ্বারা তৈরি হতে পারে, অনেক ধরনের গ্লাস দ্বারা তৈরি হতে পারে, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, তাকে যদি শুধুমাত্র ওয়াটারে সাবমার্জ করা হয়, ইন দ্যাট কেস ফোকাল লেন্থ উইল বি 4 টাইমস। এটা তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম প্র্যাকটিসের সময় করতেছো, বাট পরীক্ষায় আমি এমন একটা গ্লাস দিয়ে দিলাম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.7, তখন তো এটা 4 টাইমস হবে না। এই জন্য অনেকে কি করে, ক্যালকুলেশন ছাড়া এটাকে 4 টাইমস লিখে দেয়। ওকে, তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু ডিসকাস করবো। খোদা হাফেজ।